আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সপ্তাহে ছুটির দিন, সকলে একসাথে পরিবারের সবাইকে নিয়ে খাইতে বসলাম। আপনাদের সকলকে আমন্ত্রণ, চলে আসেন। শুক্রবারে সপ্তাহে একদিন ছুটির দিন, সবাই একসাথে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। সবসময় সপ্তাহে সারাদিন বাসায় থাকা হয় না, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে বিভিন্ন সময়। একদিন ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়ার মজাই আলাদা। আমার মতো সবাই চেষ্টা করবেন। আজকের এ সপ্তাহে কি রান্না হয়েছে, আমার সাথে থাকুন। আমি আজকের সবাই মিলে, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান সবাইকে নিয়ে একসাথে, পরিবারের সবাইকে নিয়ে, আমরা সংসারে আছি 4 জন। স্ত্রী, আমি, এই যে ছোট ছেলে। হ্যাঁ, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সালাম দাও দি। আমরা খাইতেছি, আপনাদের সবাই কেমন আছেন? এই ছোট ছেলে, তোমার নাম কি? বলো। দাইয়া আহমেদ। এই যে আমরা দেখি আজকে কি রান্না হয়েছে। করলা ভাজি, করলা ভাজি, এসে আলু দিয়ে সবজি রান্না হয়েছে। আলু, কুমড়া, চিংড়ি মাছ দিয়ে সবজি। এখানে গরুর মাংস। এই সপ্তাহে গরুর মাংস। আর এখানে আছে ভাজি, আলু ভাজি, তারপরে আছে ডাল ভুনা, ডাল পাতা ডাল নিয়ে একটু ভুনা হয়েছে, করলা ভাজি। আর সাথে এই যে বসাবো, এখানে বসো, এদিকে আসো বাবা। এই যে সাথে আছে শসা, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। এই আজকের মেনুতে আমরা এগুলো নিয়েই আমরা সবাই মিলেমিশে একসাথে সবাই একসাথে খাবো। তো চলুন দেখি, খাইতে থাকি। আব্বু এদিকে আসো, এদিক দিয়ে আসো, আসো 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 আসো। বিসমিল্লাহ। আমি শুরুতে করলা ভাজি নিয়ে নিয়েছি। করলা ভাজিটা আমার পছন্দের খাবার। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা। আসো, সবাই এবার ক্যামেরার সামনে এতে লজ্জা পায়, মা এতে লজ্জা পায়, মেয়ে তার ক্যামেরার সামনে আসবে না। আমি আছি, আমার ছেলে, দুজনে খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। মাশাআল্লাহ, করলা ভাজিটা ভালো হয়েছে। সপ্তাহে ছুটির দিনে যত কষ্টই থাক, বাসায় যাই রান্না হোক, সকলে মিলেমিশে একসাথে খাওয়ার চেষ্টা করবেন। একসাথে থাকলে ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়াটা বড় ব্যাপার না, মিলেমিশে একসাথে থাকলে আনন্দ করাটাই হচ্ছে ব্যাপার।
বাবা আসো 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 আপু। এই যে তেল, এই গরুর মাংস রান্না করলে যে এত তেল, এই যে তেলগুলো রান্নার কালারটা ঠিকই আছে, খাবারটা সুন্দর হয়েছে, আমরা খাইতেছি। এই যে তেল, তেলের জন্য আর কি তেল। এই যে আপু রান্না কেমন হয়েছে? তুমি আসো, বাসায় হাড্ডি নিলাম, হাড্ডি আবার বেশা বাসায় কেউ খাইতে পারে না আমি ছাড়া, কেউ দাঁত নাই। বাসায় হাড্ডি কেউ খাইতে পারে না, আগে মাছের মাথা। আপু, মজা হয়েছে? বলো সবাইকে, আপনার খাওয়া দাওয়া করছেন? জিজ্ঞেস করো। রান্নাটা অবশ্য ভালোই হয়, কিন্তু ঝাল, ঝালের পরিমাণটা যে কত থাকে, আর তেলের পরিমাণটা। বিয়ের 11 সালে, 11 সাল থেকে বিয়ে করছি, এখন পরে কত বছর? 25 বছর। 25 সাল, 11 থেকে 25 সাল পর্যন্ত বলতে 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 এখন আর বলতে মন চায় না, যার সামনে পাই খেয়ে উঠে যায় হাসি মুখে। এই যে তেল আর হচ্ছে ঝাল, এই দুইটা হচ্ছে এখন ফেভারিট জিনিস। আমি অবশ্য একা খাইতে পারি না, বাসায় সবাই ঝাল খায়, আমার একার জন্য আর পরিবর্তন করে কি হবে, মিলেমিশে একসাথে দেয়। ছেলেও ঝাল খায়, ছেলেও ঝাল খায়, ছেলের মায়ে ঝাল খায়, ছেলের বুইনে ঝাল খায়, ছেলের বড় বুইনে হ্যাঁ ঝাল খায়, খালি ঝাল খাইতে পারি না আমি। আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা।
খাইতে খাইতে ঘুমাই গেছে কেন হ্যাঁ মোবাইলটা রাখো বলছে খাওয়া না হ্যাঁ এটা কি কালা বোনা ও লাল বোনা লাল বোনা বিয়ের আগে বুঝি নাই যে মরিচ এত জাল কি করবি করার নাই বিয়ে গান করেই চলাইছি কিছু করার আছে ভালো তো লাগবে ভালো লাগে না হ্যাঁ খাইছি এত নিয়ে নিয়েছে রাখতে তো দাম হ্যাঁ
পানি খাও। দেখো আসো তোমার কাছে তো এইখানে না রাং না তুমি এখানে বসো এদিকে আসো না দাও বসো বসো থ্রি আলা না সেভেন আপ আলা না এদিকে আসো এখানে বসো সেভেন আপ আলা না সেভেন আপ ও টাকা নিতে ভুলে গেছি কে মনে করলাম না তাহলে তো টাকা নিতে ভুলে গেছিলাম গা আঙ্কেলের দোকান নিয়ে আসতা তোর আঙ্কেলের দোকান নিয়ে আসতা